তারপর তারা আমাকে থানায় উঠিয়ে নিয়ে যেটা করেছেন যে আমার ব্যাপারে যদি মিনিমাম করাপশন পান, কোনো অন্যায় আমাকে যুক্ত পান, আমাকে যে শাস্তি দেবেন আমি তার মাথা পেতে নিব। তো আমি বা সুরভিয়াপুর ক্ষেত্রে নয়, সুযোগ পেলেই কিভাবে তাদেরকে সর্বোচ্চ ধরনের এগ্রেসিভ হয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যেই কথাটা আপনি বলেছেন আওয়ামী লীগ নেতা, এই নেগেটিভটি মূলত ভুল ভাবে উপস্থাপনা করা হয়েছিল। এনামুল হাসান নয়ন, যার জন্য আমি মূলত এখানে গিয়েছিলাম, ও আমাদের জুলাই সহযোদ্ধা ছিল। হ্যাঁ, ও আগে ছাত্রলীগ করতো, 23 সালে কমিটিতেও ছিল। বাট যখন রেভলিউশন কল করা হয়েছে, সে আমাদের ডাকে সাড়া দিয়ে একদম 16 জুলাই থেকে একদম 5 আগস্ট পর্যন্ত একদম আমার পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছে। ওই জায়গা থেকে আমার একজন সহযোদ্ধা যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছে, গুলির মুখে 2 হাত পাশা করে দাঁড়িয়েছিল, ওই জায়গা থেকে অন্তত আমি তোরে ছেড়ে যেতে পারি না। ওই জায়গা থেকে যখন দেখলাম আমার জুলাই গণঅভ্যুত্থানের একজন কর্মীকে ডেভিল আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে, ওই জায়গাতে আমি গিয়েছিলাম মূলত থানাতে। যেটা দেখেছেন আপনি, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এছাড়া আমি মূলত গিয়েছিলাম আমার ভাইকে বাঁচানোর জন্য। যেটা সবচেয়ে বেশি নিন্দনীয় হয়েছে, যেটা আমরা ফেসিবাদী রেজিমে আমরা দেখেছি, যে ডিবি এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘর থেকে তুলে নেওয়া হতো। সেম কায়দা যখন রেভলিউশনের একজন, আমি নাথিং, কিন্তু আমি তো জুলাই একজন সর্বনিম্ন একজন কর্মী, ওই জায়গা থেকে জুলাই একজন যোদ্ধাকে যেভাবে ঘর থেকে তারা ফেসিবাদী কায়দা তুলে নিয়েছে, এটা সত্যি আমাদের জন্য অশনি সংকেত যে আমরা কোন গণতন্ত্রের কথা বলছি, কোন পরিবর্তনের কথা আমরা বলছি। তারপর তারা আমাকে থানায় উঠিয়ে নিয়ে যেটা করেছেন, ঘন্টা কানেক আমাকে ওয়েট করিয়েছেন। তারা জানান নাই মিডিয়াতে আমাকে গ্রেফতার করা হয়েছে কিনা, আমাকে কেন নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে সারা বাংলাদেশ যখন আপনারা যখন আমার পাশে দাঁড়িয়েছেন, ওই জায়গাতে তারা বলেছেন গ্রেফতার করা হয়েছে। এছাড়া তারা সর্বোচ্চ পেশাদারিতে আচরণ করার চেষ্টা করেছেন যখন সারা বাংলাদেশ আমার পাশে দাঁড়িয়েছিল। তার পূর্বে কিছু ভিন্ন ঘটনা আছে, যেহেতু সলিউশন হয়েছে, আমি এটা সামনে আনতে চাই না। এটারও একটি গল্প আছে। যখন আমাকে তুলে নিয়ে আসা হয়, আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে, আপনার কোনো ওয়ারেন্ট আছে কিনা বা কোনো মামলা হয়েছে কিনা। এবং ইভেন আমাকে যখন থানাতে নিয়ে যাওয়া হয়, ওইখানেও তারা এসপি মহোদয় এসে বলছিলেন, সবাই বলতেছিলেন যে ভাই আমাদের কারো এখানে হাত নাই। ইভেন ওনাদের যে কথাবার্তা অ্যাপ্রোচটা ছিল, যে ওনাদের এখানে মিনিমাম কোনো ধরনের ইন্টারেস্ট ছিল না, বাট ওনারা বাধ্য হয়ে আমাকে গ্রেফতার করেছেন বা অ্যারেস্ট করেছেন। এবং ওনারা বারবার একটা ব্যাপারে মেনশন করতেছিলেন যে এত উপরে যেটা আমি চিন্তা করতে পারবো না, আমরা চিন্তা করতে পারবো না। আমি জানি না আসলে কোন উপর থেকে মূলত এই কাজটা করা হয়েছিল। আমি মনে করি বিশাল একটি চক্র, যারা হচ্ছে আওয়ামী লীগের পলায়নের পর তারা যখন পতন হয়েছে, ওই জায়গা থেকে তারা লেবাস চেঞ্জ করে, আওয়ামী লীগের লেসপেন্সারের লেবাস চেঞ্জ করে ওইখানেই বসেছিল গাপটি মেরে। ওই জায়গা থেকে তাদের কাছে মনে হয়েছে ইট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট চান্স ফর আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য। ওই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি, শুধু আমি বা সুরভিয়াপুর ক্ষেত্রে নয়, সারা দেশের বিভিন্ন জুলাই যোদ্ধা যেগুলো হয়তো ফ্রন্টে আসে না, তাদেরকে সুযোগ পেলেই কিভাবে তাদেরকে সর্বোচ্চ ধরনের এগ্রেসিভ হয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এবং আমি মনে করি এটা শুধুমাত্র বাংলাদেশের যারা লেবাসদারি আওয়ামী লীগের রেজিমে লেসপেন্সার ছিল তাদের এটা পরিকল্পনা নয়। আমি এটা বিলিভ করি যে এটার মাঝে ভিন দেশেরও এটা ইন্টারাপ্ট থাকতে পারে, তাদেরও এটাতে ইন্টারেস্ট থাকতে পারে। আওয়ামী লীগ এবং তাদের সমন্বয়ে এটা হয়তো করা হচ্ছে, আমার ধারণা। আমি মনে করি এটা গণ অভ্যুত্থানের জন্য অশনি সংকেত, দেশের জন্য অশনি সংকেত। যাদের রক্তের বিনিময়ে যারা মৃত্যু পতাকার নেতৃত্ব দিয়েছে, তাদেরকে যখন আপনি ভিক্টিমাইজ করে তাদেরকে হ্যারাসমেন্ট করছেন। হ্যাঁ, আমি বারবার একটা স্পষ্ট করেছি, যদি একটা মানুষ যদি সে জুলাই যুদ্ধ হোক বা তার চেয়ে বড় কেউ যুদ্ধ হয়ে থাকে, ইভেন আমার নিজের কথা বারবার একটা কথা ক্লিয়ার করে যে আমার ব্যাপারে যদি মিনিমাম করাপশন পান, কোনো অন্যায় আমাকে যুক্ত পান, আমার ব্যাপারে কেউ কথা বলবেন না, আমাকে যে শাস্তি দেবেন আমি তার মাথা পেতে নিব। কিন্তু একটা মানুষ যখন ন্যায়ের সাথে এই জুলাই অভ্যুত্থানকে ওন করে, এই জন্য তাকে কেন হ্যারাসমেন্ট করা হবে? জুলাই গণ অভ্যুত্থানের কারণেই তো এই গভর্নমেন্টটা ফর্ম করা হয়েছে। ওই জায়গা থেকে এটা কখনোই কাম্য নয়।